বঙ্গবন্ধুর পর সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুর রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত আলোচনা সভায় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত স্কাইপি হ্যাকিংয়ের ঘটনাকে সাইবার অপরাধ হিসেবে উল্লেখ করে পুরো বিষয়টি তদন্তের দাবি জানান। তার সঙ্গে আলোচনার মাধ্যমে কেবলমাত্র আইনি জটিলতার বিষয়ে তার স্কাইপেতেই বলুন, ইমেইলেই বলুন কথা হয়েছে, কিন্তু এটাকে বিকৃত করে যে সংবাদটি বাংলাদেশে পরিবেশিত করা হয়েছে এটি একটি অপরাধযোগ্য অপরাধ। সুতরাং নোবেল কেন, অলিম্পিক কেন, উনি যদি আরও ওনার নিজের বীরুত্তমের উপাধিও দিতে চান আমি তার সঙ্গে একমত হয়ে যাব, কিন্তু তার আগে শুধু আমি এটুকু অনুরোধ করব যে তদন্তের মাধ্যমে প্রমাণিত হোক তিনি অপরাধ করেছেন, না পুরস্কার পাওয়ার মতো কাজ করেছেন। যুদ্ধাপরাধীদের বাঁচাতে একটি চক্র বিচার কাজ বিলম্ব করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত। যুদ্ধাপরাধের অপরাধে লিপ্ত কেবলমাত্র জামাত তা নয়, বিএনপিরও দুজন গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবেই তাদেরকে রক্ষা করার ষড়যন্ত্রে চক্রান্তে তারা লিপ্ত হবেন, এটাই তো প্রত্যাশা। বিএনপির ২৬ তারিখের কর্মসূচি শান্তিপূর্ণ হলে সরকার তাতে কোনো বাধা দেবে না বলে জানান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। ফখরুল ইসলাম আলমগীরের ভাগ্য যা হয়েছে, বিএনপির যত বড় শীর্ষ নেতাই হন, আপনাদের ভাগ্য কিন্তু তার সেই রকমই আপনাদের ভাগ্য বরণ করতে হবে, কোনো রকম ছাড় দেওয়া হবে না। আর কর্মসূচি যদি শান্তিপূর্ণ পালন করতে চান, সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করবে, কোনো রকম বাধার সৃষ্টি করা হবে না। বিএনপি জামায়াত আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী আরও বলেন তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। ৭১-এর ঘাতকদের বিচার। বাণীব্রত কুণ্ডু, মোহনা সংবাদ, ঢাকা।